যায়। এই যে পাথরের কথা কেন বলছি জানেন? একটা পাথর কয়েকশো টন হবে, হ্যাঁ? এই কয়েকশো টন কোনো শ্রমিকের পক্ষে সম্ভব না এই পাথর সরানো। এই কারণেই বললাম যে এটা যেমন অসম্ভব, আর ওই ঠিক একই জিনিস যে বলতে আছে যে কোম্পানি বহন করবে, নিয়োগদাতা বহন করবে, ঠিক ওইটাও এরকমই অসম্ভব। কারণ একটা অসম্ভব মিথ্যা কথাকে কিন্তু প্রচার করা হচ্ছে। আসলে কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আপনি মালয়েশিয়াতে আসবেন, কলিংয়ে আসেন অথবা যেভাবেই আসেন না কেন, আপনার থেকে 6 থেকে 7 লক্ষ টাকা ওই এজেন্ট দালালরা, সিন্ডিকেটরা নিয়েই ছাড়বে। এইটাই হলো বাস্তবতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানি মালয়েশিয়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রী এসেছিলেন এবং এখনও অবস্থান করতে আছেন। এখন মালয়েশিয়া যে কলিং ভিসা বন্ধ হয়ে আছে বাংলাদেশিদের জন্য, ওই কলিং ভিসা নাকি পুনরায় চালু হবে। তো পুনরায় চালু হলে শ্রমিক আনার যত খরচ আছে সকল খরচ নাকি যেই কোম্পানি নিয়োগ দিবে ওই কোম্পানি বহন করবে, এমনই খবর মিডিয়াতে বেশি বেড়াচ্ছে এবং অনেক মিডিয়া প্রচার করতে আসে। আমি আজকে মালয়েশিয়াতে 8-9 বছর যাবত আসি। প্রতিবারই এই একই ধরনের কথা হয় যে কোম্পানি বহন করবে, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে একজন শ্রমিক আসতে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হচ্ছে। আমিও বলি যে কোম্পানি দিবে। এই যে আমার পিছনে যে পাথরগুলো দেখতে আছেন, এক একটা পাথর কয়েক টনের ওজন করে হবে। যদি কোনো শ্রমিক একাই একটা পাথর সরাতে পারে, তাহলে ওই শ্রমিককে কি করবে? কোম্পানি সমস্ত খরচ বহন করে আনবে। এরকম গাঁজাখুরি কথা যদি প্রচার করা হয় মিডিয়াতে এবং বলা হয় যে কোম্পানি বহন করবে, আজ পর্যন্ত দেখি নাই যে মালয়েশিয়াতে যে শ্রমিক আসছে কোম্পানিটা বহন করছে, খরচ বহন করছে। কোনো সময়ই না। টিকেটের টাকা পর্যন্ত কোম্পানি দেয় না, বরঞ্চ বর্তমানে যেই লেবির টাকাটা দিচ্ছে এগুলাও অনেক কোম্পানিতে কেটে নিচ্ছে। এই জিনিসগুলো আমরা কিন্তু অনেকেই জানি না, আবার অনেকে জানি, কিন্তু মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে কোম্পানি সমস্ত খরচ বহন করবে। আসলে এই সমস্ত গাঁজাগুড়ি কথা বলে তারপরে বাংলাদেশের যেই সহজ সরল মানুষগুলো আছে তাদেরকে বুলিয়ে বালিয়ে সিন্ডিকেট যারা আছে তাদের হাতে তুলে দেয় এবং তারা মোটা অঙ্কের টাকা খেয়ে থাকে। এই জিনিসগুলাই কিন্তু আমরা বরাবর দেখতে পাইতেছি। দেখতে পাইতেছেন আমার পিছনে যে বিশাল বিশাল পাথর। আমি কিন্তু এই কোম্পানিতে এই প্রজেক্টে কাজ করতে আসি। এই কাজে আইসাই কিন্তু এই পাথরগুলা দেখতে পাইতে আসি। আসলে আমরা যত যাই কিছু কই না, এই যে কলিং ভিসার বিষয়, আসলে কলিং বিষয় যেই শ্রমিকগুলো আসবে তাদের কাজের কোনো ধরন ঠিক থাকবে না, এবং যে কোম্পানি যে টাকা বহন করবে মানে খরচ বহন করবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যখন আসবেন 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে আসার পরে কোম্পানি যে ভিসাটা লাগিয়ে দিবে ওটার যে লেবি আছে, মেডিকেল আছে, এটা কোম্পানি বহন করে থাকে। কিন্তু আপনি আসতে যে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হবে, এই 6 থেকে 7 লক্ষ টাকা কিন্তু ওখান থেকে কিন্তু কোম্পানি 1 পয়সাও দিবে না, যে কোম্পানি আপনাকে নিয়োগ দিবে। আর যারা নাকি এই সমস্ত কথাগুলো বলতে আসে তারাই কিন্তু মোট কথা শ্রমিকদের মানে বাংলাদেশি নাগরিকদের যারা এই প্রবাসে আসতে চায় তাদের ব্র্যান্ডকে ওয়াশ করে তাদের ব্র্যান্ডের ভিতরে এটা ঢুকিয়ে দেওয়ার পরে দেশের জনগণ বুঝতে না পারে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে তারপরে এই দেশে আইসা বিপদে পড়ে যায়। এই যে পাথরের কথা কেন বলছি জানেন? একটা পাথর কয়েকশো টন হবে, এই কয়েকশো টন কোনো শ্রমিকের পক্ষে সম্ভব না এই পাথর সরানো। এই কারণেই বললাম যে এটা যেমন অসম্ভব, আর ওই ঠিক একই জিনিস যে বলতে আছে যে কোম্পানি বহন করবে, নিয়োগদাতা বহন করবে, ঠিক ওইটাও এরকমই অসম্ভব। কারণ একটা অসম্ভব মিথ্যা কথাকে কিন্তু প্রচার করা হচ্ছে। আসলে কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আপনি মালয়েশিয়াতে আসবেন, কলিংয়ে আসেন অথবা যেভাবেই আসেন না কেন, আপনার থেকে 6 থেকে 7 লক্ষ টাকা ওই এজেন্ট দালালরা, সিন্ডিকেটরা নিয়েই ছাড়বে। এইটাই হলো বাস্তবতা।